আমরা প্রত্যেকে ভিডিও করি, কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা একটা সময় পর বন্ধ। এত কষ্ট করে ভিডিও করছো, ভিডিওগুলো যদি ভিউজই না আসে তাহলে কি লাভ বলো? আর এই জিনিসটা কিন্তু সবার সবার ক্ষেত্রেই এক, বড় বড় ইউটিউবারদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে। হঠাৎ করে ভিউজ ডাউন হয়ে যায় বা ভিউজ আসা বন্ধ হয়ে যায়। তো এই জিনিসটা আমরা কিভাবে ফিক্স করবো, এই প্রবলেমটাকে, বা কিভাবে ঠিক করবো, আজকের ভিডিওটা ঠিক সেইটার উপরে। তো ভিডিওটা তো শুরু করবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা দেখছো টিপস ইউটিউব চ্যানেল। তো ভিডিওটা আমি অবশ্যই শুরু করবো, তবে শুরু করার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে? তোমরা তো অনেকেই 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করেই ফেলেছো, কিন্তু তোমাদের ভিউজ তেমন নেই বা ওয়াচ টাইমও নেই, তার জন্য তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না বা হচ্ছে না। তো আমি স্পেশালি একজনের নাম নিতে চাই এই ভিডিওতে, কারণ অলরেডি তার নাম আমার কমিউনিটি স্পটলাইটে আছে, মানে সে প্রত্যেকদিন কিন্তু আমার ভিডিও দেখে, তার জন্য নামটা আমি অবশ্যই নিলাম। সেটা হচ্ছে রূপা ডেইলি ব্লগস। তোমরাও চাইলে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করতে পারো, ঠিক আছে? এই কারণে বললাম, কারণ দিদিভাই কিন্তু খুব সাপোর্ট করে, আমাকে তো খুব সাপোর্ট করে, আশা করি তোমাদেরকেও খুবই সাপোর্ট করবে। তো দেখো, সাপোর্ট তো অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে কিন্তু কিছু নিয়ম তোমাদের মানতে হবে, কিছু নিয়মের মধ্যে কাজ করতে হবে, ঠিক আছে? তো চলো, কিভাবে তোমরা ভিউজ বাড়াবে সেই ট্রিক্সটা এবার বলি। তার আগে এই রূপা দিদিভাইয়ের চ্যানেলটা তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে? তারপর আমি ভিডিওটা স্টার্ট করছি। তো চ্যানেলে কিন্তু 1.15K সাবস্ক্রাইবার আছে রূপাদির, আর 896টা ভিডিও কিন্তু সে দিয়ে ফেলেছে, কিন্তু দেখো ভিউজ কিন্তু তেমন নেই। কোনোটায় 26টা, কোনোটায় 35টায়, কোনোটায় 32টায়, কোনোটায় 8টা, এরকম ভিউজ আছে, 18টা, 30টা। তো এভাবে ভিউজ পেলে কিন্তু হবে না, আরও বেশি বেশি করে ভিউজ পেতে হবে। তো চলো এবার তোমাদের বলি। তো চলো, এবার তোমরা একটা কাজ করো, তোমাদের প্রত্যেকের ফোন আছে, ফোনে গিয়ে গুগলে চলে যাবে, যেখান থেকে আমরা সমস্ত কিছু সার্চ করি, গুগলে চলে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে র্যাপিড ট্যাগস, ঠিক আছে? র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস কেন বলছি, এখানে এমন এমন কিওয়ার্ড তোমরা পাবে যেগুলো গুগলে র্যাঙ্ক করে, সেই জন্য কিন্তু এই কিওয়ার্ডগুলো খুব সার্চেবল হয়। আর তুমি যদি এখান থেকে তোমার কিওয়ার্ড নিয়ে তোমার ভিডিও ডেসক্রিপশনে দাও বা ভিডিও ট্যাগসে দাও, তোমার কিন্তু ভিডিও র্যাঙ্কও করতে শুরু করবে আর ভিডিওতে ভিউজও আসতে শুরু করবে। আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেই বলছি, আমি অ্যাপ্লাই না করে বলছি না, ঠিক আছে? তো র্যাপিড ট্যাগস বলে সার্চ করবে, দেখবে ইউজ জেনারেটর বলে একটা চলে আসবে, ইউজ ট্যাগ জেনারেটর। এখানে পাশে স্ক্রিনটা অলরেডি শেয়ার করছি, তোমরা দেখতেই পাবে। ইউজ ট্যাগ জেনারেটরে এবার তোমরা দেখবে ওপরে লেখা আসে সার্চ ইউর টপিক বা সার্চ ইউর ভিডিও কন্টেন্ট। তো সেখানে তোমরা লিখে দেবে রূপা দিদি ভাইয়ের যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ, তাই রূপা দিদি ভাই যেটা সার্চ করবে সেটা হচ্ছে ডেইলি বেঙ্গলি ব্লগ বা ডেইলি লাইফস্টাইল ব্লগ। বেঙ্গলি ব্লগ লিখলে সবচেয়ে ভালো, ঠিক আছে? আর লাইফস্টাইল ব্লগ লিখলেও কোনো অসুবিধা নেই। তো সবচেয়ে ভালো তোমরা লিখবে বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ, সেটা বলে সার্চ করবে, দেখবে প্রচুর কিন্তু কিওয়ার্ড এসে গেছে, কিওয়ার্ড বা ট্যাগস। এই ধরনের জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ডেসক্রিপশন বক্সে, আর ট্যাগস বলে একটা অপশন হয় সেখানেও। দুটো জায়গাতে দিলে কি হবে বলো তো, তোমার ভিডিওগুলো কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে বা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি লোকজনের কাছে রিকমেন্ড হবে, তখন ভিউজ অটোমেটিক আসবে। আর তুমি যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো রাখো তো অবশ্যই ভিউজ আসতে বাধ্য, আর ভিউজ আসলে কিন্তু সাবস্ক্রাইবার্স অটোমেটিক চলেই আসবে, আর ওয়াচ টাইম তো বেড়েই যাবে। তো চলো, আমাদের আজকে লক্ষ্য হচ্ছে ভিউজ। তো বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ বলে সার্চ করলে প্রচুর তোমরা কিন্তু কিওয়ার্ড পেয়ে যাবে। কিওয়ার্ডটা দেখবে একদম নিচে দিকে চলে আসবে, দেখবে একটা লাল বর্ডারের মধ্যে একটা সাদা লেখা আছে কপি, মানে সব ট্যাগটা কিন্তু একেবারেই কপি হবে। কীভাবে হবে আমি পাশে দেখিয়ে দিচ্ছি। ওই লেখাটার ওপরে জাস্ট একবার হালকা করে ক্লিক করবে, তাহলে দেখবে সমস্ত ট্যাগ কিন্তু কপি হয়ে গেছে। তোমাদের যে কিবোর্ডটা আছে যেখানে তোমরা টাইপ করো, তাহলে ক্লিপবোর্ডে থাকে, ঠিক আছে? কপি হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা প্রথমে চলে যাবে ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্সের প্রথম কাজ হচ্ছে তোমরা যেটা ভিডিওর টাইটেল দিয়েছো সেই টাইটেলটাকে আগে কপি করবে, ওটা হচ্ছে
প্রথম কাজ, টাইটেলটা কপি পেস্ট করবে ডেসক্রিপশন বক্সে, তারপরে একটা ছোট্ট গ্যাপ দেবে, দিয়ে লিখবে ইওর কোয়ারিজ, দিয়ে যে ট্যাগগুলো তোমরা এনেছো কপি করেছো সেগুলো এখানে বসিয়ে দেবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ট্যাগসও বলে বা কিওয়ার্ডও বলে। তো আমরা কিন্তু এবার ইওর কোয়ারিজের জায়গায় সমস্ত ট্যাগগুলো কপি করব, কিন্তু কপি করার সময় দেখবে একটা জিনিস হয়ে যাচ্ছে, কমা 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 দিয়ে চলে আসে। ওই কমাগুলো কিন্তু আমাদের কেটে লাইন বাই লাইন তলায় তলায় লিখতে হবে। আমি তোমাদের পাশে রেখে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিক এইভাবে লিখবে। কমা থাকলে কিন্তু সেটা কিওয়ার্ড হলো না বা সেটা ট্যাগের কাজও করবে না। তোমাদের কিন্তু তলায় তলায় লিখতে হবে, একদম প্রফেশনালি করতে হবে জিনিসটা। কমাগুলো কেটে দিয়ে দেখবে প্রায় 12-14টা ট্যাগস হয়ে গেছে, কিওয়ার্ড হয়ে গেছে। তো এই ট্যাগসগুলো প্রথমে তোমরা ডেসক্রিপশন বক্সে দেবে, তার তলায় তোমরা কি করবে, নিজেদের চ্যানেলের নাম দেবে, যে মানে তোমরা যে কী ধরনের কন্টেন্ট করো সেইটা একটা হ্যাশট্যাগ দেবে। যেমন রূপা দিদি ভাই লাইফস্টাইল ব্লগ করে, তো হ্যাশট্যাগ লাইফস্টাইল ব্লগ দেবে। ঠিক আছে, রূপা দিদি ভাই একটা মেন ভুল করে, মিনি ব্লগ লেখে। মিনি ব্লগ তো নয়, ওটা কিন্তু মিনি ব্লগ হলে একটা ছোটোখাটো ভিডিও হতো, কিন্তু ওটা 2 ঘন্টা সামথিং, তো সেটা মিনি ব্লগ নয়। মিনি ব্লগ নয় কিন্তু, সেটা কিন্তু লং ভিডিও। তার জন্য কিন্তু এই হ্যাশট্যাগটা পুরোপুরি ভুল। লাইফস্টাইল ব্লগ দেবে, বেঙ্গলি ব্লগার দেবে, আর লাস্টে তোমার চ্যানেলের নামটা দেবে রূপা ডেলি ব্লগস। ঠিক আছে, সবগুলো কিন্তু হ্যাশট্যাগ দিয়ে লিখবে। রূপা দিদিভাইকে তুমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারাও অবশ্যই বুঝতে পারছো আমি কি বলছি। তো এই জিনিসটা কিন্তু আমরা ডেসক্রিপশনে কমপ্লিট করার পর আমরা কিন্তু ট্যাগসে গিয়েও কিন্তু এগুলোই লিখবো। তো এবার আমরা চলে আসবো ট্যাগসে, একদম লাস্ট অপশন দেখবে ট্যাগস। ওখানে গিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে এই একটা একটা করে যেগুলো ডেসক্রিপশনে লিখেছি একটা একটা করে ধরে সিলেক্ট করব, আর ট্যাগসে গিয়ে কপি পেস্ট করব। কি করে করব তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু কপি পেস্ট করবে প্রত্যেকটা ট্যাগস। আর হ্যাঁ, ট্যাগসে কিন্তু বেশি ট্যাগস বসানো যাবে না, তাই তোমাদের যেগুলো মনে হবে যে সঠিক, যেগুলো রিপিট হচ্ছে না, একই ট্যাগস কিন্তু বারবার লিখলে কিন্তু ভিডিও স্প্যাম হিসেবে ডিটেক্ট হতে পারে, মানে তোমার ভিডিওটা ফেক সেটা ডিটেক্ট হতে পারে। তাই যেগুলো ইউনিক ট্যাগস লাগছে সেগুলোই একমাত্র এখানে তোমরা ট্যাগ সেকশনে বসাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা একবার ট্যাগস বসাও আর ডেসক্রিপশনে কিওয়ার্ড দাও, ডেসক্রিপশনটা প্রপারলি লেখো। ঠিক আছে, নিজেদের চ্যানেলের নাম দেবে, তার আগে তোমরা কিন্তু কন্টেন্টের নাম দেবে, তার লাস্টে তোমার চ্যানেলের নাম দেবে। আর হ্যাঁ, ট্যাগস যখন দিচ্ছ ট্যাগসের একদম শেষে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দেবে, তাহলে কি হবে বলো তো, ওটা সার্চেবল হবে। এভাবে তোমরা 7 থেকে 8 মাস কাজ করে দেখো, তোমরা কিন্তু অবশ্যই রেজাল্ট পাবে, কারণ আমি রেজাল্ট পেয়েছি তার জন্যই বলছি। আর আমি যার ভিডিও দেখে এগুলো করেছি তাকে তো অসংখ্য ধন্যবাদ জানাবোই, আর তোমাদেরকে আমি সেটাকে জানাতে পারলাম। তো তোমরা প্লিজ এই জিনিসটা ফলো করো, দেখো তোমাদের অবশ্যই রেজাল্ট আসবে। তো তোমরা এত কষ্ট করে ভিডিও করছো, ভিডিওগুলো যদি ভিউজই না আসে তাহলে কি লাভ বলো? আর ভিডিওতে ভিউজ না আসলে তো তোমাদের ডলারও জমবে না, তোমাদের চ্যানেল মনিটাইজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তাই ভিডিওতে যাতে ভিউজ আসে তার জন্য কিন্তু এই ট্রিক্সগুলো তোমাদের ফলো করতে হবে। আর একদিন করলে হবে না বন্ধুরা, প্রত্যেক দিন করতে হবে, একটানা করে যেতেই হবে। যতদিন না ভালো ভিউজ আসে তোমাদের কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। আর দেখবে ফলো করলে কিন্তু আমাদের ভিউজ আসতে বাধ্য। তোমরা কিন্তু তখন নিজেরাই কমেন্ট করে সেখানে বলবে যে হ্যাঁ আমার উপকার হয়েছে। আশা করি তোমাদের উপকার হবে, কারণ আমার তো উপকার হয়েছে, তার জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম। ঠিক আছে, আমিও চাই আমার সাথে তোমরাও গ্রো করো। তোমাদের চ্যানেল অনেকের তো 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই গেছে, আমার কবে হবে আমি জানি না, কিন্তু আশা করি আমারও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আশীর্বাদ থাকলে তো অবশ্যই হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও। ঠিক আছে, টাটা।